হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো লাউ শাকের চচ্চড়ি। এর জন্য আমি প্রথমেই নিয়েছি লাউ শাক, আলু, বেগুন আর শিম। এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর সব সবজিগুলো ভালো করে কড়াইতে দিয়ে দিয়েছি। সব সবজিগুলো ভালো করে দেওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এর জন্য একটা ঢাকনা দিয়ে কড়াইটা চাপা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি এবং এটাকে উল্টে পাল্টে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এরপর যখন ভালো করে ভাপানো হয়ে যাবে আমি জল ছেঁকে ভালো করে সবজিগুলো তুলে নিয়েছি। এর সাথে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এর সাথে নিয়েছি ডালের বড়ি, চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা, জিরে আর লঙ্কা বাটা। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে আমি একে একে সব ডালের বড়িগুলো দিয়ে ভালো করে লাল করে ডালের বড়িগুলোকে ভেজে নিয়েছি। এরপর একে একে এগুলো তুলে নিয়েছি। এরপর কড়াইতে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর আবারও একটু কালি জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা, তারপরে দিয়েছি পরিমাণ মতো চিনি। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা কষে আসবে তখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন কষে মশলাটা থেকে তেল ছাড়বে তখন আমি এখানে দিয়ে দেব ভাপিয়ে রাখা সবজিগুলো। আমি এখানে আস্তে আস্তে সবকটা সবজি দিয়ে দিয়েছি। তারপর অল্প অল্প সবজি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তোমরা এটা একবার হলেও ট্রাই করো, দেখবে খুব ভালো লাগে খেতে। যখন এটা খুব ভালো করে কষে আসবে, ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। তোমরা এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। এরপর আবারও কিছুক্ষণ ঢেকে এটা রান্না করে নিয়েছি। এটা যখন ঠিক এভাবে ফুটে আসবে তখন এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলো। তারপর কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। যখন এটা আবার ভালো করে ফুটে আসবে তখন আমি এখানে ওপর থেকে দিয়ে দেব নাড়িয়ে ধনেপাতা কুচি। ফুটে এলেই রেডি লাউ শাকের চচ্চড়ি। এটা একবার হলেও ট্রাই করো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।